गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा सबाई आशा करछि प्रत्येके भालो आछो और आमराओ भालो आछि। और आजकेर ब्लगटा स्टार्ट करछि एकटा हेल्दी मर्निंग रूटीन दिए और तार साथे किछु बिजी शिड्यूल आमार काजेर सेगुलो तोमादेर साथे शेयर करब। आशा करछि ब्लगटा तोमादेर भालो लागबे। तो सकालबेला जेरकम स्टार्ट हय आमादेर फांकशनल ड्रिंक दिए आजके छिलो करलार जूस और करलार जूसेर साथे एकटु लेबू নিয়ে নেব। আর অ্যাকচুয়ালি এই ভেজিটেবল জুসগুলো না যদি সকালবেলা এমটি স্টমাকে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বডিটাকে ক্লিন করতে হেল্প করে ভেতর থেকে। বাইরে থেকে তো আমরা ফেস ওয়াশ বডি শ্যাম্পু অনেক কিছু ইউজ করে থাকি ক্লিন করার জন্য, কিন্তু ভেতরের যে মানে নোংরাগুলো থাকে আমাদের বডির ভেতরেও তো অনেক কিছু থাকে পলিউশন, তো সেগুলো কিভাবে ক্লিন করা যায় সেটা কিন্তু এই ভেজিটেবল জুসগুলো দিয়ে ক্লিন করা যেতে পারে। যদি তোমরা ট্রাই করো তাহলে বুঝতে পারবে এত হেল্পফুল। আর ব্যাস তারপরে আগের দিন রাতে চিয়া সিডস ভিজিয়েছিলাম, তো সেই চিয়া সিডসটাকে 4 ভাগ করে নেব। 2 গ্লাস ভিজিয়েছিলাম, মা খাবে মানে মা বাবা আছে যেহেতু এখন, তো মা বাবাকেও দেওয়া হবে। আর তার সাথে আমি আর মিস্টার পল দুজনেই নিয়ে থাকি মাঝে মাঝে, তবে এটা রেগুলার নিই না, মাঝে মাঝেই নিয়ে থাকি। খুবই ভালো হেলথ বেনিফিট চিয়া সিডের। তো বাবাকে দিয়েছি, বাবা তো সব কিছু নর্মালি খেয়ে নেয়, মা কী করছে সেটা তোমরা দেখো। খাও, মাকে এখন এই চিয়া সিডসটা খেতে দেওয়া হয়েছে। এখন কত রকমের নাটক করবে এটা খাওয়ার সময়। টানো, এবার কি এটা মানে ধ্যান করবে এটার মধ্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে? টানো, হ্যাঁ কিচ্ছুই টেস্ট নেই, কত কায়দা। এটা খাওয়া যাবে তো? চোখ উপর থেকে ঝুলে যাচ্ছে। তা মেনু কি হচ্ছে মামি? ও আজকে শুক্তো হবে। হ্যাঁ, সেদিন কালকেই তো বাজার করে এনেছি, থানকুনি পাতা নিয়ে এসেছি, থানকুনি পাতা দিয়ে শুক্তো খুব ভালো হয়। আর তার মধ্যে যা যা পরে শুক্তোতে সেগুলো দেওয়া হবে। এখানে কলা রয়েছে, করলা, পেঁপে, বেগুন, একটু আলু, মিষ্টি আলু, এসব আর কি। আর এখন যেহেতু মা আছে তো সে কারণে রান্নার দায়িত্বটা মাই নিয়েছে, মাই করে দুপুরে রান্নাটা, লাঞ্চটা। কখনো কখনো আমি ব্রেকফাস্টটা বানিয়ে থাকি। আর যখন মা বাবা থাকে না তখন কিন্তু অনেক ফ্রিলি থাকা যায়, মনে হয় যেন সেই নিজের বাড়িতেই আছি, ওরকমই একটা ফিলিংস হয়। তবে কাজ তো প্রচুর থাকে তাই না, সেগুলো তো করতেই হয়, মানে নিজের বাড়িতে থাকা মানে তো কাজের শেষ নেই। তো আজকে ভাবলাম এই বাইরের কাজগুলো করে নিই, মা যখন রান্নার দিকটা দায়িত্ব নিয়েছে। তো বেশ কিছু বালিশ সেগুলোকে রোদে দিয়েছিলাম, তো বাবাও হেল্প করে কিছু কিছু কাজে। আর রোদে দেওয়ার কাজে কিন্তু বাবা অনেক হেল্প করে, মানে যা থাকে সমস্ত কিছু আমার মতনই বাবারও বাতিক যে রোদে দেওয়া। তবে এটা ভালো হ্যাবিট, রোদে দেওয়াটা খুবই ভালো হ্যাবিট। তো দুটো ঘরের বেড একদম ক্লিন করে নিয়েছি সকালবেলা। আর এরকম জানলা দিয়ে যদি রোদ বেডরুমে আসতে দেওয়া যায় তাহলে ভীষণই পজিটিভ একটা ভাইবস কিন্তু আসে। এটা তোমরা জানি না কারা কারা ফিল করেছো, আমাকে কমেন্টস করে জানিও তোমরা এটা ফিল করো কি না। আর আমি আমার বেডের নিচে কিন্তু সমস্ত জামা কাপড় অনেক কিছুই রেখে থাকি, শীতের যে পোশাকগুলো সেগুলোকে রাখি। তো শীতের জামা কাপড়গুলোকে তুলতে হবে, এবার শীত তো একেবারে ফাইনালি চলে গেছে, এরপর আর শীতের কোনো ব্যাপার মানে পোশাকের দরকার পড়বে না এখন। তো ওই জিনিসগুলোকে তোলার জন্য একদম যে ট্রলিগুলোতে রাখা হয় সেগুলোকে বাইরে একটু রোদে দিয়ে দিচ্ছি। আর তারপর সব গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। সব জামা কাপড় ধোয়াই হয়ে গেছে, শীতের যত রকমের সোয়েটার ছিল। তো তার মাঝখানে ঋদ্ধিকে একটু ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি। ঋদ্ধি যেহেতু আজকে স্কুল ছুটি সকাল থেকে, ওই জন্য এই কাজগুলো করতে পারছি। তো মাসিও চলে এসেছিলো মাঝখানে, ঘর ঝাড় দেওয়া বা মোছা এগুলো মাসিই করে। কোনো কোনো দিন আমিও করি, একদম যে মাসি সবসময় করে এরকম নয়, আমিও করে থাকি। আর অ্যাকচুয়ালি দেখবে তোমরা এটা নিজের কাজ যদি নিজে করা যায় না অনেক বেশি স্যাটিসফ্যাকশান আসে মানসিক দিক থেকে। হ্যাঁ জানি মাসি করছে সেটা পরিষ্কার হচ্ছে, কিন্তু নিজে যদি করি তখন মনে হয় যে না সেটা বোধহয় আরও বেশি পরিষ্কার হচ্ছে, মানে আমি নিজে করলে মনে হয় যেন না মাসির থেকে ভালো পরিষ্কার করছি, কিন্তু আদতে অ্যাকচুয়ালি পরিষ্কার দুটোতেই হয়, এটা মনের ব্যাপার, সেটা জানি। তোমরা কি ফিল করো আমাকে কমেন্টস করে জানিও এই ব্যাপারে। আর এখানে মা রান্না করছে আজকে শুক্তো, সকালেই বলছিলাম তোমাদের। তো শুক্তের মধ্যে না বড়া দিয়ে করছে, মটর ডালের বড়া। শুক্তোটা খেতে ভীষণ ভালো হয়, মানে মায়ের হাতের এই শুক্তোটা দারুণ লাগে। ওকে দেখা ঋদ্ধিকে হয়, একটা হচ্ছে এই যে ক্র্যাব, আরেকটা হচ্ছে
আমি কিছুই জানি না, দেখিনি। আর এখানে ঋদ্ধি খেলাধুলা করছিল উপরে, কাকিমা যে কাকিমার মেয়ের ছেলে ওরা বেড়াতে এসছে বাপের বাড়িতে, তো ওর সাথে খেলাধুলা করে। আর এখানে আমি একটুখানি বেটে নিচ্ছি থানকুনি পাতা। তো থানকুনি পাতা বাটা দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগে, আর সবথেকে বড় কথা পেটের জন্য খুবই উপকারী থানকুনি পাতা। আর তারপর চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো দেখো এই গাছটা আমি লাগিয়েছিলাম এখানে, তো নয়নতারা ফুল হয় এখানে, তো ওই আর কি কিছু কিছু সময় তুলে ঠাকুরের পায়ে দিই, ভালোই লাগে। ফুল জিনিসটা ঠাকুরকে দিলে কিন্তু বেশ ভালো লাগে মনের দিক থেকে, তো এই জন্য এই গাছটা লাগানো হয়েছে, কারণ এখানে আর কোনো গাছ নেই। আর এরপর চলে এসেছি সিধা লাঞ্চ টেবিলে। তো লাঞ্চে আজকে নিম পাতা, কারা কারা তোমরা নিম পাতা খাও আমাকে কমেন্টস করে জানিও। আমি কিন্তু খাই নিম পাতা। তো মা আছে যেহেতু এখন, তো ওই জন্য প্রায় দিনই নিম পাতাটা মা করে। মা মানে আমরা আমাদের বাপের বাড়িতেও আমি দেখেছিলাম নিম পাতা নিম বেগুন খাওয়ার যে একটা রীতি সেটা ছিল। তো এখানে যেহেতু নিম পাতাটা পাওয়াও যায় বাজারে, তো আমিও নিয়ে আসি, মা রান্না করে। মানে যারা যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষে চলে এসছো, আশা রাখবো ভিডিওটা তাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ারও করতে পারো তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। চলো তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।